বছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না, ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। ভয় পেয়েছে। ভিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি, যেহেতু এবছর আর কোনো সম্ভাবনা নেই, এখনো আশার আলো আমরা দেখতে পাইনি, অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গো হত্যা বন্ধ চাই, গো হত্যা বন্ধ করো, এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়, এটাও আমাদের দাবি থাকলো। সুতরাং আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে আমাদের ধর্মীয় বিধান এবং আমাদের ন্যায্য অধিকারকে এবছর আমরা কোরবানি দিয়ে আমরা গরু কোরবানির এই বিধান আমরা এবছরের জন্য বয়কট করছি। অতএব প্লিজ কেউ কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে যেন আপিল করবেন না, দরখাস্ত করবেন না, জোরাজুরি করবেন না যে আমাদের গরুটাকে কোরবানি করে দেওয়া হোক। আপনি যদি আইন আদালতের সম্মুখীন হয়ে সার্টিফিকেট বার করে আনতে পারেন এবং সেই নির্দিষ্ট জায়গায় যদি থাকি, ইমাম মুয়াজ্জিন সাহেব অবশ্যই করবে। আর ছাগল কোরবানি বা যে সমস্ত কোরবানি পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবুও আমরা সবাইকে বলবো, মসজিদের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন, শরীফনগরবাসী যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, ছাগল যখন কোরবানি করা হবে, এবছর আমরা পরিস্থিতির শিকার, সুতরাং কোনোভাবে যেন আমরা আরেক চক্রান্তের শিকারে পরিণত না হই। একটু প্লিজ আপনারা খেয়াল রাখবেন, আপনারা দেখবেন ছাগল জবাহ করার সময় সেটা সত্যি ছাগল জবাহ করা হচ্ছে কিনা, তার ভিডিও ক্লিপ আপনারা ধারণ করে রাখবেন, আপনারা সেটা ভিডিও করে রাখবেন। কোনোভাবে আরেক চক্রান্তের জাল বিস্তার করে এই ছাগল জবাহটাকে যেন আবার গরু জবাই করা বলে প্রচার করা না হয়। প্লিজ একটু সেদিকটায় আপনারা সবাই খেয়াল রাখবেন। ছাগল কোরবানির দৃশ্যটা অবশ্যই আবার জিহাদি ভাই, আমার জিহাদি মোল্লা ভাই ছাগল খাবে। সকলের কাছে থাকলে ইমাম মুয়াজ্জিন সাহেবরা এই ব্যাপারে সচেতন, থানার ওসি সাহেব আছেন, ভিডিও সাহেব আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এই বার্তা দিয়েছেন। তার হত্যা করা চলছে না, চলবে না। কোনোভাবে সরকারি আইনের খেলাফ কাজ করা যাচ্ছে না, যাবে না। ভারতীয় গণতান্ত্রিকতার সমান ঐতিহ্য বজায় রাখতে হবে। গরুকে চক্রান্ত করে কোন রকমের অশান্তি আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। বাপ রে, আমরা গরু জবাই করছি না, করব না। সবাই করবো না। আচ্ছা, আপনারা দেখলেন তো যে আমাদের জিহাদি ভাই, জিহাদি মোল্লা ভাইরা বলছে যে এবছর কিন্তু তারা গরু জবাই করবে না, মানে গরু কুরবানি করবে না। তারা এবছর গরু কুরবানিটা বন্ধ রেখে দিল, মানে স্থগিত রেখে দিল। কেন রেখে দিল? কারণ গভর্নমেন্ট আইন করে দিয়েছে, গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে গরু আপনি জবাই করতে পারবেন, কিন্তু সেই গরু জবাই করতে গেলে গরুর জন্য সার্টিফিকেট লাগবে, গরুর একটা নির্দিষ্ট বয়স হতে হবে এবং সেই গরুটাকে চেক আপ করতে হবে, তারপর আপনি সেই গরুটাকে জবাই করতে পারবেন। তো এই জিহাদি ভাইরা সবসময় তো ফ্রি ফ্রি গরু মানে কুরবানি করে, মানে গরু একটা কিনে নিয়ে যায় রামসাম টাকা দিয়ে, তো বা ইচ্ছা খুশি গরু কাটে, মানে ইচ্ছা খুশি খায়, ইচ্ছা খুশি মাংস বিলায়। কিন্তু এবছরে বিধিনিষেধ চলে আসলো। এই বিধিনিষেধ করতে গেলে কিছু খরচা পানি করতে হবে, কিছু পয়সা করছি খরচা হবে, সেই জন্য এরা আজকে বলছে যে আমরা গরু জবাই করব না, আমরা ছাগল জবাই করব। মানে সারারা এখন ছাগল খাবে। ছাগল খাওয়ার নাম না করে শুয়োর তো খেতে পারতিস ভাই। যদি এরা বলতো যে আমরা এখন জিহাদি ভাইরা সবাই এখন শুয়োর জবাই করে খাবো, খাবে না কোনোদিন। এরা কোনোদিন খাবে না, আমি জানি। কোনো জিহাদি, কোনো মোল্লা, কোনো দাড়িয়াল মাল কেউ কোনোদিন খাবে না, কারণ এদের শুয়োর খাওয়া হারাম আছে। ঠিক আছে, কারণ আমি একটাই কথা বলতে চাই, অনেকেই বলছে যে গরু নিয়ে কেন এত ঝামেলা, গরু কেন কাটতে দেবে না, গরু নিয়ে কেন কুরবানি বন্ধ হবে। একটাই কথা আমি বলতে চাই, তাহলে যারা এই কথাগুলো বলে তাদেরকে গিয়ে বলুন যে পাকিস্তানে গিয়ে একটা শুয়োরের দোকান খুলতে, ঠিক আছে, সেখানে গিয়ে একটা পর্কের দোকান খুলতে, পর্ক বিক্রি হবে, শুয়োরের মাংস বিক্রি হবে। বা বাংলাদেশে গিয়ে আপনি বলুন যে সেখানে একটা শুয়োরের দোকান খুলতে, যে সেখানে শুয়োরের মাংস বিক্রি করবে। পারবেন? আপনি পারবেন? চ্যালেঞ্জ করুন, পারবেন? পারবেন না। ঠিক সেম আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে যেখানে আমরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাদের মাঝখানে গো হত্যা করা হয়, তাদের মাঝখানে গরুকে শেষ করা হচ্ছে, তাদেরকে দেখিয়ে দেখিয়ে, তাদেরকে মানে ভাবাবেগে আঘাত দিয়ে, তাদের দেবতাকে কষ্ট দিয়ে এইগুলো করা হচ্ছে।
মানে ওরা ওরা চায় সবসময় যে দেবদেবীর উপর অত্যাচার করতে, মূর্তি ভাঙতে, এরা সবসময় এইগুলো চায়। তো এই জন্য একটাই কি, যে গরু জানে যে গরুকে খুব ভালোবাসে হিন্দুরা এবং গরুকে মাতৃ হিসেবে দেখে এবং গরু মাতা হিসেবে দেখে, সেই জন্যে এদেরকে মানে এরা মানে মেরে মজা পায়। মানে এই কথাটা হচ্ছে যে গরুকে হত্যা করে এরা মজা নেয়, তৃপ্তি নেয়। গরুর যখন নলিটা কেটে দেয়, কেটে দিয়ে এরা সেই সময় সবাই মিলে উচ্ছ্বাস করে, মজা নেয়, আনন্দ উপভোগ করে। মানে বুঝতে পারছো কতটা জঘন্য, কতটা নির্মম, কতটা বাজে, কতটা অসভ্য হচ্ছে বা এই সমাজ, মানে এই জিহাদি বাচ্চারা এতটা অসভ্য কেন ভাই, এত বর্বর আমি বুঝি না। এবারে এই জিহাদিরা বলছে যে এরা ছাগল জবাই করবে। ভাই ছাগল, তোরা ছাগল খা, যত পারিস ছাগল খা, শুকর খা, যাই খুশি খা, তোরা কেউ কিচ্ছু বলবে না। কিন্তু কথা হচ্ছে ভাই, যে নিয়মটা হয়েছে পশ্চিমবঙ্গের, সেই নিয়ম অনুযায়ী ভাই মেনে চলতে হবে। কারণ যেই সব দেশে জিহাদি বেশি, যেই সব দেশে জিহাদি মোল্লা বেশি, সেই সব দেশে যেমন নিয়ম করা, যেখানে শুয়োর কাটা যাবে না, শুয়োরের মাংস বিক্রি করা যাবে না, ঠিক সেম একটি নিয়ম আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে লাগু হয়নি, পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। জাস্ট একটা সিম্পল এবং ছোট্ট বিষয়। এই বিষয়টাকে দেখি যে এরা বিশাল বড় করে ফেলছে এবং এরা বলছে যে আমরা গরু কাটবো না, আমরা রাস্তা আন্দোলন করব। তারপরে আমরা এখন আবার এই ভিডিওটা আমি দেখলাম যে এরা বলছে যে আমরা গরু কাটবো না, গোমাতা আমাদেরও মাতা। সালা গোমাতা তোমাদের মাতা, তোমরা সারা জীবন গরু খেয়ে খেয়ে এই অবস্থা করেছো, এখন গোমাতা তোমাদের মাতা। মানে আমরা কি বুঝি না? প্রত্যেকটা হিন্দু বোঝে রে ভাই, প্রত্যেকটা হিন্দু বোঝে জিহাদি তোদের মনে কি চলছে, তোদের কি চিন্তা ভাবনা, তোরা কি করতে চাস, সেটা সবাই বোঝে, সব হিন্দুরাই বোঝে। তাই আমি সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো যে তোমরা এদের সঙ্গে মুখ লাগিও না, এদের সঙ্গে মুখ লাগানো মানে বেকার। কারণ এরা চাইছে যে এই গরু হত্যা বা এই যে একটা গরু কুরবানিটাকে একটা বিশাল বড় ইস্যু বানাতে চাইছে, বিশাল বড় একটা ইস্যু বানিয়ে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার ধান্দায় আছে। কারণ এরা জানে যে পশ্চিমবঙ্গ এখন এদের হাতের বাইরে চলে গেছে। কারণ এরা ভেবেছিল যে জিহাদি মোল্লারা বাংলাদেশ থেকে মোল্লাদের এনে এখানে পশ্চিমবঙ্গটাকে এরাই নিয়ন্ত্রণ করবে, এরাই জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন কবির, এরাই মিলে মস্তি নেবে, এরাই মিলে এই জায়গাটাকে শাসন করবে। কিন্তু সেটা আর হলো না। সেই জন্য এরা এই গরু হত্যা বা গরু কুরবানি নিয়ে একটা বড় একটা ইস্যু তৈরি করতে চায়। কিন্তু যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আছে, ততদিন পর্যন্ত কোনো রকমের মানে এই দাঙ্গা হাঙ্গামা ঝামেলা করতে দেবে না। দেখেছেন তো পাকসার কাছে করেছিল, সালা জিহাদির বাচ্চাগুলো পাকসার কাছে গিয়ে প্রচুর হাঙ্গামা ঝামেলা পাথর বৃষ্টি করেছিল, সেখানে তো দিয়েছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ পুরো ছক্কা পিটিয়েছে, ছক্কা পুরো সেটা চিরচির দিয়েছে, এমন সেটা ভেঙে দিয়েছে মালগুলোকে, হয়তো আর এক মাস ওরা নামই করবে না যে গরু খাবো, গরুর মাংস খাবার আর এক মাস নামই করবে না। মানে গরু হত্যা করার, ওই যে আন্দোলন করার নামও করবে না সারা জীবন আমার মনে হয়। যা সাটা চির খেয়েছে। কারণ এইসব মালগুলোকে জাস্ট ওই লাঠির বাড়ি, সাটা চির বাড়ি, তাছাড়া কিচ্ছু দরকার নেই। যে বদমাইশি করবে, যে জিহাদি করবে, তার সেম শাস্তি পেতেই হবে। ঠিক আছে, কৌস্তব বাগচি এই কথাটাই বলেছে যে আপনি যে বারবার বলছেন যে আপনি সেকুলারের বাণী শোনাচ্ছেন, আপনি সেকুলারিজম দেখাচ্ছেন পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে শুধু সেকুলারিজমের কথা শোনাবেন। আপনি গিয়ে পাকিস্তানে গিয়ে শোনান দেখি কেমন পারেন, আপনি বাংলাদেশে গিয়ে সেকুলারের কথা শোনান দেখি কেমন পারেন। বাংলাদেশের জিহাদির বাচ্চারা তো পুরো লুঙ্গি খুলে, পুরো লুঙ্গি তুলে, লুঙ্গি বেঁধে তো শুরু করে দিয়েছে, বা মানে রাস্তায় তারা নেমে পড়েছে, তারা ঝামেলা করছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কেন বিজেপি সরকার আসবে। এইখানে বিজেপি সরকার এসছে, এখানে বিজেপি সরকার উন্নতি করছে, আর ওদের ওখান থেকে গাঁট ফাটছে। মানে বুঝতে পারছেন কেমন ধরনের এদের মানে চিন্তা ভাবনা, এদের মানে সমস্ত বুদ্ধি সব দাড়িতেই থাকে, দাড়িতেই সমস্ত বুদ্ধি। ঠিক আছে, শুয়োরের মতো বাচ্চা পয়দা করে আর দাড়ির ভিতরে সমস্ত বুদ্ধিগুলো নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে ভাই, এদের মাথায় কিচ্ছু নেই, এরা সমাজে উন্নতি করতে চায় না, এরা সমাজকে উন্নতি করতে ভালোবাসে না, এরা উন্নত সমাজ চায় না, এরা চায় সব সময় ওই গরুর মাংস খাবো আর ওই সব করে যাব। ঠিক আছে, ভালো কিছু চিন্তা ভাবনা এদের মাথায় নেই, ভালো কিছু চিন্তা ভাবনা এরা করে না, এরা আধুনিক ভারত নিয়ে একদমই ভাবে না। তো এরকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে এগিয়ে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যেভাবে আর কি নিয়মগুলো বার করছে বা যে আইন শৃঙ্খলাগুলো তৈরি করছে, ভাই সত্যি কথা বলতে ফ্যান হয়ে গেছি, পুরো ফ্যান। সত্যি কথা বলতে এইটা দরকার ছিল, আর আমাদের পশ্চিমবঙ্গ এমনটাই হওয়া দরকার। এই জিহাদিগুলো ভয়ে এখন বলছে গোমাংস খাবে না, এরা এখন ছাগলের মাংস খাবে। তোরা ছাগলের মাংস খাবি, ভেড়ার মাংস খাবি, শুয়োরের মাংস খাবি, তোরা যাই খাবি খা, কোনো অসুবিধা নেই। তোরা গরুর মাংসও খা, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোরা নিয়ম বিধি যেগুলো আছে সেইগুলো মেনটেন করে খা। ঠিক আছে, তোদের খেতে কেউ মানা করেনি, খাওয়ার জন্য কোনো রকমের নিয়ম লাগু করেনি, যার যেটা ইচ্ছা সে খেতে পারে, কিন্তু যে নিয়ম আছে, যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোদেরকে মেনে চলতে হবে। জাস্ট এটাই। তো এটাই বলার ছিল আজকে ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তখন সকল থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলা ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।